ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে তো ডিপেন্ড করতেছে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমার কোনটা? ওয়াই। ওয়াইটা আমার ডিপেন্ড। এখন আমি তো বলেই দিলাম মেথডে বলে দিলাম যে এক্স এম দ্বারা এখানে মেথড বোঝানো হয়েছে যে এক্স এম এর ভ্যালুটা আমার ম্যাক্সিমাম এক্স এন পর্যন্ত হইতে পারবে, এর বেশি না। এখানে এক্স এন বলতে এখানে তোমার হচ্ছে ফাইনাইট ভ্যালু, তাই না? আমাদের ইনফাইনাইট ভ্যালু তো করা যাবে না, মিনিমাম ক্যালকুলেশন করার জন্য ফাইনাইট ভ্যালু লাগবে আমাদের, লাগবে কিনা? জি স্যার। ফাইনাইট ভ্যালু ছাড়া কিন্তু আমি ক্যালকুলেশন করতে পারবো না। আবার এখানে মিনিমাম ভ্যালুটা আমার কাউন্ট করা হয়েছে এক্স নট থেকে। এখন এর মধ্যে আমি যদি একটা গ্রাফ আঁকতে চাই, দেখো আমি যদি একটা গ্রাফ এভাবে আঁকতে চাই, সে আমার ফার্স্ট পয়েন্ট এটা ধরে নিলাম আমার ফার্স্ট পয়েন্ট, এখানে আমার এটা সেকেন্ড পয়েন্ট, আর থার্ড পয়েন্ট আমার হচ্ছে ধরে নাও এখানে। আমি যদি সেকেন্ড পয়েন্টটাকে স্কিপ করি, এটা ধরে নিলাম এটা আমার বাদ, ঠিক আছে? তাহলে কি আমার একটা কার্ভ হবে কিনা? দেখো তো, কার্ভ হবে? জি স্যার। কার্ভ হবে। জি স্যার। আবার যদি ধরে নিলাম আর একটা পয়েন্ট আছে এখানে, তাহলে এই চারটাও ফির আবার কার্ভ হবে, কার্ভ হবে এভাবে। জি স্যার। তাহলে এটা কোনো ব্যাপার না। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জি ভ্যালু স্যার। যেভাবে ইচ্ছা সেভাবেই নিতে পারো। যদি তুমি ক্ষুদ্র ক্ষুদ্র ভ্যালু নাও, মানে ফ্র্যাকশন ভ্যালু যত ক্ষুদ্র হবে, তোমার কার্ভটা তত বেশি কি হবে? স্মুথ হবে, তত বেশি সুন্দর Accurate, হবে। স্যার। বুঝতে পারছো? সবাই জি বুঝতে স্যার। পারছো? কার্ভটার আমার যদি তোমার হচ্ছে ফ্র্যাকশন ভ্যালুর পজিশনটা মানে ভ্যালুটা খুবই ছোট হয়, ক্ষুদ্র হয়, সেক্ষেত্রে আমার কার্ভটা ইন্টারপোলেটিং কার্ভটা কি হবে? তত বেশি স্মুথ হবে, শার্প হবে। বুঝা যাচ্ছে? অ্যাকুরেসি বাড়বে স্যার, অ্যাকুরেসি বাড়বে স্যার অ্যাকুরেসি কোনোভাবে। বাড়বে। আর আমাদের টার্গেটেই তো হচ্ছে ইরর বের করে অ্যাকুরেসিটা বের করা, তাই না? অ্যাকুরেসি যত বেশি ভালো হবে ততই আমাদের কার্ভটা ভালো হবে। জি ভালো স্যার। হবে কিনা? একুরেসিটা আমরা কিভাবে বের করতে পারবো? ডেসিমেল পয়েন্টের পর যার যত বেশি ভালো হবে, তার একুরেসি তত বেশি ভালো আসবে। ডেসিমেল পয়েন্টের পরে কেউ মনে করো 4টা ডিজিট পাইছে, কেউ 2টা ডিজিট পাইছে, কেউ 3টা ডিজিট পাইছে, সবার একুরেসি কি সেম হবে? আমি যদি ডেসিমেল পয়েন্টের পর 4টা পয়েন্ট নেই, মনে করো তোমাদের মধ্যে কেউ নিচে 3টা, কেউ নিচে 2টা, কার একুরেসি ভালো হবে? একুরেসিটা কার ভালো হবে? ডেসিমেল পয়েন্টের পর যে বেশি বিট নিবে, তারই তো বেশি ভ্যালু নিবে, ইন্টিজার ভ্যালু, তারই তো হচ্ছে একুরেসি বেশি আসবে, তাই না? জি স্যার। মানে দুইটাই অ্যাপ্রক্সিমেটলি বা তিনটা চারজনও যদি ক্যালকুলেশন করি সবগুলো রাইট, কিন্তু একুরেসিটা হচ্ছে কি, যদি আমি সেটা কোনো একটা রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করি, গবেষণা কাজে ব্যবহার করি, সেক্ষেত্রে আমার একুরেসি দরকার। সবারগুলোই রাইট, সবারগুলো রাইট কিনা? সবারগুলোই তো রাইট, রাইট কিনা? একুরেসিটা আমাদের ওখান থেকে আসে। এই জন্য মেথডটা তো বোঝা গেছে সবার। ইন্টারপোলেশনের মেথডটা বোঝা গেছে। এটা তোমাদের ওই রকম মুখস্থ করতে হবে না, এটা থিওরিটিক্যাল টার্ম বা থিওরিটিক্যাল কোশ্চেন আসবে। ঠিক আছে, এবার আমরা আসি ইন্টারপোলেশনের টাইপস আছে। যদি তোমার এই স্পেস টাইপ মানে এটা কালকে আমরা দেখছি অন্তর, এটা যদি সেকেন্ড বিট হয়, এটা ফার্স্ট বিট হয়, এটা থার্ড বিট হয়, এইভাবে এন সংখ্যক বিট হয়, তাহলে বা আমরা যদি অন্তরীকরণ, যেটাকে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, শেষ পদ, এটা শেষ পদ কিনা, এটা প্রথম পদ কিনা, শেষ পদ প্রথম পদ কিনা? এটা প্রথম পদ না? জি স্যার। জি স্যার। প্রথম পদ, এটা হচ্ছে শেষ পদ, এটাতে দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এভাবে চলতেই থাকবে। এখন দেখো, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, তৃতীয় পদ থেকে জি স্যার। দ্বিতীয় পদ, চতুর্থ পদ থেকে তৃতীয় পদ, এভাবে যদি স্পেসটা যদি ইকুয়াল হয়, মনে করো দ্বিতীয় থেকে দ্বিতীয় থেকে প্রথম পদ বিয়োগ করলে আমি পাইলাম 2, তৃতীয় থেকে প্রথমটা বিয়োগ করলে আমি পেলাম 2, চতুর্থ থেকে তৃতীয়টা বিয়োগ করলাম 2, এভাবে সবগুলো 2 2 2 এভাবে পাচ্ছি। ঠিক আছে, তখন আমি তাকে বলবো কি, ইকুয়ালি স্পেস আর্গুমেন্ট। এটা হচ্ছে ইকুয়ালি স্পেস আর্গুমেন্ট, এবং এখানে আমি নিউটন এবং গাউস ইন্টারপোলেশন ব্যবহার করতে পারবো। নিউটনস অথবা গাউস ইন্টারপোলেশন ব্যবহার করতে পারবো, মানে নিউটনসের যে অ্যালগোরিদম আছে এবং গাউসের যে অ্যালগোরিদম আছে সেগুলো ব্যবহার করতে পারবো। আর যখন দেখবো যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করার পর 2 পাইছি, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করার সময় 3 পেয়েছি, মানে কোনো ইকুয়াল না, আনইকুয়াল, তারপর একটা বিয়োগ করার পর মনে করো যে 5 পেয়েছি, কোনো মানে মিল নাই, তারপর একটা মনে করো বিয়োগ করার পর চতুর্থ থেকে পঞ্চম থেকে চতুর্থ বিয়োগ করার পর 1 পাইছি, স্পেস আছে? ইকুয়ালি স্পেস কি এটা?
অন্তরটা কি সমান? না স্যার। না স্যার। না স্যার। হ্যাঁ, তখন আমাদের ওটা ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন বলা হবে। ল্যাগ্রেঞ্জ এখানে অন্য মেথড ব্যবহার করবে। এই মেথডটাতে বা এখানে ক্যালকুলেশন করার সময় আমাদের অন্য কোনো ল বা অন্য কোনো অ্যালগোরিদম ব্যবহার করতে হবে। আমরা এগুলো দেখব, কিন্তু তার আগে আমরা নিউটনস এবং গাউস যে ইন্টারপোলেশন, আগে নিউটনসটা দেখব। নিউটনসের মধ্যে আবার ফরওয়ার্ড আছে, ব্যাকওয়ার্ড আছে, আবার গাউসের ল গুলো আমরা পড়বো, আস্তে আস্তে পড়বো। একবারে সবগুলো বললে একটা মনে থাকবে না, আমরা আস্তে আস্তে পড়ি, ঠিক আছে? ইন্টারপোলেশন তো আমরা দেখলাম, কিছুক্ষণ আগে দেখলাম কি বলছে, ওই কথাগুলো এখানে বলা হয়েছে, এটা আমার আর পড়ার দরকার নাই। আমি সরাসরি দেখি যে এখানে কয়টা মেথড আছে। একটা আমি ফরওয়ার্ড ডিফারেন্স মেথড ব্যবহার করতে পারি, একটা ব্যাকওয়ার্ড, আর একটা হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্স। আমরা এগুলো দেখব, ঠিক আছে? আমরা এটা এখন দেখব। এই পর্যন্ত তো এটা বোঝা গেছে। জি স্যার। হুম। তো ফরওয়ার্ড ডিফারেন্সটা এখন আমরা একটু দেখি। ফরওয়ার্ড ডিফারেন্স এটা অনেক অন্তর আমরা দুইটা পয়েন্ট আমার কি পাইলাম? প্রথম দুইটা পয়েন্ট আমি প্রথম পয়েন্টটা কি পাইছি এখানে? প্রথম পয়েন্টটা ধরে নিলাম আমার হচ্ছে এক্স নট আর হচ্ছে ওয়াই নট, ঠিক আছে? এক্স নট ওয়াই নট এটাই তো পাইছি। প্রথম পয়েন্ট আমার এক্স নট ওয়াই নট। তারপরে দ্বিতীয় পয়েন্টটা ধরে নিলাম আমার হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান। এভাবে আমি 3টা পয়েন্ট পাচ্ছি, 4টা পয়েন্ট বা আরো পয়েন্ট আমি পাবো কিনা? স্যার। ওয়াই টু এক্স টু ওয়াই টু। এখন দেখো, আমাদের মেইনলি আমাদের গত ক্লাসে আমরা দেখছিলাম নিউটনস ল এর ডিফারেন্সটা, ডেল ওয়াই বা ডেল এক্স বা শুধু ডেল ওয়াই। এখানে দেখো ফরওয়ার্ড ডিফারেন্স আমরা কাকে বলবো বা কখন বলবো? যে যখন এই যে অপারেটরটা, এই অপারেটরটা দেখো, ডিওয়াই নট অপারেটরটা বিয়োগ করতেছে কোথা থেকে? দেখো তো, বিয়োগ করতেছে কোথা থেকে? ডিওয়াই নট বিয়োগ করতেছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করতেছে কিনা? জি স্যার। দ্বিতীয় পদ থেকে যখন প্রথম পদ বিয়োগ করব, তখন আমি এটাকে বলবো ফরওয়ার্ড। বুঝা যাচ্ছে? দেখো ওয়াই নট বিয়োগ করতেছে কোথা থেকে? এখানে কিন্তু আমি নিচ্ছি ওয়াই নট, তাহলে ওয়াই নটটা কিন্তু শেষের দিকে যাচ্ছে। ওয়াই নট শেষের দিকে যাচ্ছে কিনা? স্যার। এই ওয়াই নটটা কিন্তু শেষের দিকে যাচ্ছে, একটু মনোযোগ দাও। কারণ হচ্ছে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডটা জাস্ট অপোজিট। যখন ব্যাকওয়ার্ডে যাব তখন দেখবে এইটা প্রথমে আছে, এটা শেষে আছে, এই জন্য এটা একটু ভালো করে মনোযোগ দাও। আবার ডি ওয়াই নট ডি ওয়াই ওয়ান, এই যে ডি ওয়াই ওয়ান, এখানে কি আছে? ওয়াই ওয়ান আছে কিনা? ওয়াই ওয়ান আছে। আমি ডিফারেন্স বের করতেছি কার? এই অপারেটরের ডিফারেন্স বের করতেছি কার? ওয়াই ওয়ান এর ডিফারেন্স বের করতেছি কিনা? জি স্যার। বিয়োগ করতেছি কোথা থেকে? ওয়াই টু থেকে ওয়াই ওয়ান বিয়োগ করতেছি কিনা? ওয়াই টু থেকে ওয়াই ওয়ান বিয়োগ করতেছি কিনা বলো? জি স্যার। জি স্যার। ওয়াই টু থেকে ওয়াই ওয়ান বিয়োগ করতেছি। এবং এভাবে এন তম পদ পর্যন্ত যদি আমি বিয়োগ করতে চাই, তখন কি হবে? এরকম আসবে কিনা? জি স্যার। এটার মতো আসে? জি স্যার। এটার মতো আসে। তার মানে আমি ম্যাক্সিমাম কত পর্যন্ত যাইতে পারতেছি? এন মাইনাস ওয়ান পর্যন্ত। এন পর্যন্ত কেন যেতে পারলাম না বলো তো এখন একজন? কারণ স্যার বড়টা থেকে ছোটটা বিয়োগ করতেছি স্যার আমরা। না, আমি ঠিক আছে, ওটাও তো মানতেছি, বললাম যে আমি ডেল ওয়াই এন পর্যন্ত কেন গেলাম না? কারণ আমরা 0 থেকে শুরু করেছি স্যার। হ্যাঁ, এই যে কে বললো এটা? রাইট বলছে কিন্তু। কে বললো? স্যার আমি বলছি স্যার। নাম বলো, আমি তোমার ওগুলা হাইড করে দিয়েছি তো, বুঝতে পারছি। মুশফিকুর রহমান। হ্যাঁ, মুশফিকুর কিন্তু রাইট বলছে। কেন? মনে করো তোমাকে 10টা পয়েন্ট দেওয়া হলো, 10টা পয়েন্টকে বলা হলো তুমি 0 থেকে কাউন্ট করো, তখন তোমার কিন্তু হবে 0 থেকে 9 পর্যন্ত। আর কেউ যদি এই 10টা পয়েন্টকে 1 থেকে কাউন্ট করে, তখন হবে তার 1 থেকে 10 পর্যন্ত। বুঝে গেছে? বুঝতে পারছো কিনা? জি স্যার। সবাই বুঝতে পারছে? ধরে নিলাম তোমাকে জি, 10টা স্যার। পয়েন্ট দিলাম, বললাম যে এই 10টা পয়েন্ট তুমি কাউন্ট করো। কেউ কাউন্ট করলো 0 1 2 3 4 5 6 7 8 9, তাকে 9 পর্যন্ত যাইতে হবে। যদি 10 পর্যন্ত যায় তাহলে তার 11টা পয়েন্ট হবে। আবার কেউ কি করলো, এই 10টা পয়েন্টকে 1 থেকে কাউন্ট করলো, তখন তার 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত হবে। বুঝা গেছে? এই জন্যই আমরা যেহেতু 0 থেকে শুরু করছি, আমাদের n মাইনাস 1 পর্যন্ত গেছে। আবার এখানে যদি 1 থেকে শুরু করতাম, তাহলে এখানে n পর্যন্ত চলে যেত। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ,
এখানে জাস্ট এমনি মার্ক করে রাখছি যে আমার যদি এক্স, যেহেতু একটা ফাংশনে দুইটা ভেরিয়েবল থাকতেছে, এখানে যদি আমার এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় আর এটা যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, এটা যদি আমার কি হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই না? কোনটা? এটা যদি আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এটা যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, আর আমার যদি ফাংশনটা y ইকুয়াল টু fx হয়, তাহলে ফরওয়ার্ড ডিফারেন্সে এই অপারেটর, এই ডেল অপারেটরটা কিভাবে ডিনোট করা হবে? ডেল ওয়াই নটটা বিয়োগ হবে তার দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, ডেল ওয়াই ওয়ান বিয়োগ হবে তার দ্বিতীয় পদ থেকে তার পরের পদ থেকে তা সেই পদ। এভাবে দেখো আমার এখানে যে ডেল অপারেটরটা থাকতেছে, ডেল অপারেটরের যে ভ্যালুটা, ওই ভ্যালুটা সবসময় কি হবে? ডিফারেন্সটা হবে শেষের দিকে। বুঝতে পারছো? জি স্যার। সবাই জি স্যার, বুঝতে বুঝতে পারছো? পারছি। আচ্ছা, তাহলে আমরা এটা ফার্স্ট করলাম। তাহলে ইন দিস কেস আমি এটাকে বলতেছি ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স অফ ওয়াই। ফার্স্ট, এটা ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স। বুঝা গেছে? প্রথমবার ডিফারেন্স করলাম কিনা? স্যার বুঝতে পারছি। আচ্ছা, এটাকে যদি আমি সেকেন্ড স্টেপে নিয়ে যাই, আবার এখন এগুলো থেকে ডিফারেন্স করতে চাই, এটাকে আবার ডিফারেন্স করবো এরকম। যেমন ওয়াই ওয়ান কে আমি ডিফারেন্স করলাম না এইভাবে, করলাম কিনা? জি স্যার। ওয়াই ওয়ান গুলোকে আমি কি এইভাবে ডিফারেন্স করে তো এটা পাইছি, পাইছি না? বুঝতেছো কিনা? স্যার জি বুঝতে স্যার। ওয়াই মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো ডিফারেন্স করে তো এটা পাইছি, পাইলাম কিনা? এটা পাইলাম, এটা জি স্যার। পাইলাম। এখন ধরে নাও ওয়াই ওয়ান গুলোকে আমি ধরে নিলাম এটা ওয়াই ওয়ান, এটা হচ্ছে ওয়াই ওয়ান, এটা ওয়াই টু, এটা ওয়াই থ্রি, এইভাবে এটা ক্যালকুলেশন করলো, কারণ এটা তো আমার ফার্স্ট ফরওয়ার্ড হইলো। এখন সেকেন্ড ফরওয়ার্ড যদি করি, থার্ড ফরওয়ার্ড করি, তারপরের ফরওয়ার্ড করি, করতে পারবো কিনা? জি স্যার বুঝছি। জি স্যার, পারবো। আচ্ছা, যেমন আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র জানি, কিন্তু যখন ভ্যালুটা এইভাবে দেওয়া থাকে 2a প্লাস 3 3b হোল স্কয়ার, তখন আমরা কি করি? পুরো টার্মটাকে এ ধরে নেই, এটাকে বি ধরে নেই, নেই কিনা? এ বি ধরে নেই কিনা? জি স্যার। সেম ভাবে, জি স্যার। সেম প্রসিডিউরে আমরা এখন ধরে নেবো যে এটা হচ্ছে আমার ওয়াই নট, এটা ওয়াই ওয়ান, এইভাবে এটা ওয়াই এন পর্যন্ত। তাহলে এটাকে যখন আমি আবার ফরওয়ার্ড করবো, তখন এটা যেহেতু ফার্স্ট ফরওয়ার্ড হয়েছে, এটা আমার সেকেন্ড ফরওয়ার্ড হবে। তো সেকেন্ড ফরওয়ার্ড আমরা জানি যে যখন স্কয়ার হয় তখন এটাকে ভেঙে এইভাবে লেখা যায়, যায় কিনা? জি স্যার। এখানে কোনো কিছু নাই মানে কি, একটা ওয়ান আছে, আর এখানে যখন সেকেন্ড ফরওয়ার্ড যাবে তখন অবশ্যই এখানে 1 + 1 2 হবে। 2টাকে আবার এইভাবে লেখা যায়, লেখা যায় কিনা? লেখা যায়। জি ডেল স্যার। জি অপারেটর ডেল স্যার। অপারেটরে থাকলো, আবার ডেল ওয়াই নট সমান সমান কি আমরা এখান থেকে দেখো রিকল করছি, এখান থেকে রিকল করে কি এটা পাওয়া যায়? জি স্যার। এখন এটা দ্বারা মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করলে কি এরকম পাওয়া যায়? ডেল ওয়াই ওয়ান মাইনাস ডেল ওয়াই নট পাওয়া যায়। জি স্যার। জি আবার স্যার। ডেল ওয়াই ওয়ান এর ভ্যালু আমরা পাইছি কোথা থেকে? এই যে এখান থেকে জি রিকল করে স্যার, নাও, y2 মাইনাস y1। ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। কার কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, না কার স্যার। কোনো সমস্যা না থাকলে আবার এটার ভ্যালু আমরা পাইছি কোথা থেকে? y1 মাইনাস 2। উপরে। এই যে এখান থেকে। তাহলে আমার এরকম লেখা যায়, এরকম লিখতে কার কোনো সমস্যা নাই? সমস্যা আছে? না স্যার। আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে এটা ক্যালকুলেশন করে ফাইনালি আমি ভ্যালু পেলাম এটা। আর এই ভ্যালুগুলো আমাদের জানা আছে কিনা, নন ভ্যালু কিনা বলো? জি স্যার এগুলো যদি নন। এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স এন ভ্যালু জানি, তাহলে আমি কি ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রির ভ্যালুগুলো পাবো কিনা? জি স্যার কোনো একটা পাবো। ম্যাথ থেকে পাবো কিনা? পাবো। জি স্যার। আচ্ছা, এবার এই চার্টটাতে দেখো, এইভাবে আমি ওয়াই থ্রি, ওয়াই ফোর, ওয়াই ফাইভ, ওয়াই সিক্স এভাবে বের করতে পারবো কিনা? হয়তো পরীক্ষায় এতগুলো আসবে না, কিন্তু পারবো কিনা মেথডটা দেখো তো। যখন আমি ডেল থ্রি লিখবো, ডেল থ্রি মানে এইভাবে লিখবো, তখন আমার কি হবে? ডেল থ্রি স্যার এটা তখন ধরো, 3 ঘর পর্যন্ত যাবে। হ্যাঁ 3 ঘর, মানে এটাকে তখন আমি কিভাবে লিখবো? এইভাবে লেখা লেখা যায় কিনা? ডেল জি স্যার, স্কয়ার তখন হচ্ছে y3 মাইনাস ডেল, y2 পর্যন্ত চলে আমি যাবে। এভাবে লিখতে পারি কিনা? স্যার ডেল ওয়াই ওয়ান না স্যার? এভাবে লিখতে পারি কিনা? যদি এটা আমি কিউব দেই তখন এভাবে লিখতে পারি কিনা? কারণ এর ভ্যালু আমার পুরোটাই দেওয়া আছে, জি স্যার। ভ্যালুটা পুরোটাই দেওয়া আছে কিনা? স্যার। জি স্যার। আচ্ছা, এইখানে তাই করছি দেখো। প্রথম ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্সে আমি এটা বের করতে পাইলাম, বের করছি কিনা? এটা সহজে, আর ক্যালকুলেশন করে নাই। এটা আমি ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স পাইছি, সেকেন্ড ফরওয়ার্ড আর করতে পারবো? এর সেকেন্ড ফরওয়ার্ড করার জন্য এই দেখো পরের বার আমি এটা বের করতে পারছি।
কোথা থেকে দেখো সেকেন্ড ফরওয়ার্ড ডিফারেন্স যখন করলাম তখন এই যে এই লাইনটাতে আমি পাইছি, এই লাইনটাতে পারছি না, ডেল y1 মাইনাস ডেল y নট পাইছি না। আচ্ছা সেকেন্ড ফরওয়ার্ড ডিফারেন্স আপাতত বাদ দাও। এখন দেখো আমি যদি এই ভ্যালুগুলারে ফাস্ট ফরওয়ার্ড করি এটা এইভাবে লেখা যায় তো, এই লাইনটা তো কারো কোনো সমস্যা নাই, সমস্যা আছে না স্যার নাই। না স্যার। কারো কোনো সমস্যা নেই। এবার আসো সেকেন্ড ফরওয়ার্ড মেথডে আসো। সেকেন্ড ফরওয়ার্ড মেথড তো আমি এখানে আর করতে পারতেছি না, কারণ এখানে করার জন্য আমাকে এখানে আসতে হচ্ছে। এটাকে আমি এভাবে তো লিখতে পারি, পারবো না? স্যার এই formula কে স্টার্টিং যদি- লাইনটা স্যার একটু স্যার আমি বুঝতে পারলাম না স্যার। স্যার আগে স্লাইডে স্যার স্টার্টিং লাইনটা স্যার। কোনটা স্যার ভাই? এই স্যার প্রথম লাইনটা স্যার যে স্যার ডেল স্কয়ার y1 ইকুয়াল টু স্যার যে ডেল ইনটু ও, y1 যে এখানে এখানে জি স্যার এই লাইনটা আমি এইটা বুঝতে লাইনে পারলাম না। আচ্ছা আচ্ছা, জি এই স্যার, জন্য প্রথমে বলে দিবা, আমরা পার হয়ে যাওয়ার পর বললে সমস্যা না, আবার এখানে জি আসা। স্যার ওটাই স্যার। এখন দেখো আমার এটা ডেল ওয়াই নট এর পাওয়ার কত দেওয়া আছে, পাওয়ার কত 1 না, জি এটা স্যার পাওয়ার 1 কিনা, এটার পাওয়ার 1 জি কিনা, স্যার দুইটার পাওয়ার 1 1। আছে স্যার। এটাকে আমি কি বললাম, ফাস্ট ফরওয়ার্ড, মানে প্রথম ফাস্ট ফরওয়ার্ড করলাম, ফাস্ট ফরওয়ার্ড করলাম। এখন আমি এর পরের স্টেপ বলতেছি না, এটাকে আমি সেকেন্ড ফরওয়ার্ড করব, এই জন্য কিন্তু পাওয়ারটা 2 দেওয়া হয়েছে। এখন যদি এটাকে বলে থার্ড ফরওয়ার্ড করবো তখন এখানে 3 দেওয়া হবে, যদি বলে ফোর্থ ফরওয়ার্ড করবো তখন এখানে কি দেওয়া হবে, 4 দেওয়া হবে। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। বিষয়টা কি স্যার ডিফারেন্সিয়েশনের অপারেটরের মতো না স্যার? ওগুলো আমি শেষের দিকে বলি, এখন বললে গোলমাল পাকায় যাবে। ঠিক আছে? ডিফারেন্সিয়াল অপারেটর তো স্যার উল্টা দিকে দি স্যার, মানে ডেল অপারেটরটা আমাদের তো ডেল অপারেটরের সাথে এখানে সম্পর্ক না, আমাদের তো টার্গেট হচ্ছে ডিফারেন্স স্যার এখানে। হ্যাঁ স্যার এখানে স্যার ডিফারেন্স স্যার বুঝাইছে স্যার। হ্যাঁ, আমাদের এখানে ডিফারেন্স মানে বিয়োগ বোঝাচ্ছে, বিয়োগ বোঝাচ্ছে। ওই একটা প্রথম পদ থেকে দ্বিতীয় পদের অন্তর কতটুকু এটা আমরা বের করব, বুঝো নাই? জি স্যার বুঝছি স্যার। স্যার বুঝতে পারছি। হ্যাঁ, আমাদের ওইরকম কমপ্লেক্স টার্ম নিয়ে আসার কোনো দরকার নেই, আমাদের এখানে টার্গেটেই হচ্ছে ইরর বের করা। এখানে প্রথম পদ থেকে দ্বিতীয় পদের বিয়োগ করব না দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগ করবে, এখানে আছে প্রশ্ন। যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগ করি তখন আমি বলবো ফরওয়ার্ড ডিফারেন্স, আর যখন প্রথম পদ থেকে দ্বিতীয় পদের বিয়োগ করবে তখন আমি বলবো এখানে ব্যাকওয়ার্ড ডিফারেন্স। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। জি স্যার এবার স্যার বুঝা গেছে স্যার। আর তোমরা প্রশ্ন করলা তাই উত্তরটা দিলাম, কারণ ওগুলো এই জন্য জি স্যার বুঝা গেছে স্যার। স্টেপ বাই স্টেপ আগাইলে মানে ভালো হবে। তো এখানে ফরওয়ার্ড কেন বলতেছি, কারণ দ্বিতীয় পদটা থেকে প্রথম পদটা বিয়োগ করতেছি, এই জন্য ফরওয়ার্ড ডিফারেন্স। আর যখন প্রথম পদ থেকে দ্বিতীয় পদে বিয়োগ করবে এটা এর পরের স্টেপে আমি বুঝাই দেবো, তার আগে আগে এটাই শেষ করি। ব্যাকওয়ার্ডটা সম্পর্কে এখন আপাতত কোশ্চেন না করি, নাহলে গোলমাল পাকে যাবে। আমি তো বললাম যে কোনো একটা মনে রাখলেই হবে, কেউ যদি একটা মনে রাখে ব্যাকওয়ার্ডটা তাকে আর পড়তে হবে না, মানে অটোমেটিক সে অ্যান্সার করতে পারবে। আর যদি ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড দুইটাই মিক্স করে ফেলে তখন দেখবে যে একটা অ্যান্সার হবে না। অ্যান্সার হবে না মানে তোমার অ্যান্সারটা ভুল আসবে, যে কোনো একটাকে ফলো করতে হবে। মানে সেম কন্ডিশনে যদি আমি একটা এক্সাম্পল দিই, যে বাসিরহাটের প্রথম গেটটা দিয়েও যদি তুমি আমাদের ক্যাম্পাসের প্রথম গেটটা দিয়েও ক্যাম্পাসে ঢুকতে পারবা, দ্বিতীয় গেটটা দিয়ে ঢুকতে পারবা, এই যে ভেটেনারি গেট দিয়েও ঢুকতে পারবা, ঢুকতে তো পারবা, তাই না? তিনটা দিয়ে ঢুকানো যাবে। এখানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড আর সেন্ট্রাল যে মেথডে ব্যবহার করো সবগুলো দিয়ে যাবে। আমাদের ফার্স্ট ফরওয়ার্ড সেকেন্ড ফরওয়ার্ড এগুলো তো বোঝা গেছে না, বুঝো নাই? জি স্যার বুঝা গেছে স্যার। হ্যাঁ, এইভাবে যদি থার্ড ফরওয়ার্ড করি করতে পারবো। জি স্যার। জি স্যার করা যাবে স্যার, জাস্ট তখন এখানে কি 3 হবে, হবে। এখানে ডেলের উপর কিউব হবে। জি স্যার কিউ হবে, কিউব হবে, ওয়াই নট হবে। ওয়াই নট। আবার এটাকে আমি ভেঙে কিভাবে লিখতে পারি, ডেলের উপর কিউব, ডেল ডেল ইনটু ডেল এর পরে কিউব আর ওয়াই নট না, স্যার। ডেলের উপর স্কয়ার ওয়াই নট এইভাবে দেই কেন, ওই স্কয়ার এই স্যার। ভ্যালুটা আমার সরাসরি এখানে দেওয়া আছে, তখন আর ভেজাল হবে না। পরে কি করব, এটাকে ডেল দ্বারা মাল্টিপ্লাই করে নেব। মাল্টিপ্লাই করা যাবে তো, ডেল দ্বারা মাল্টিপ্লাই করলে আমার এখানে হবে ডেল ওয়াই টু, আচ্ছা ডেল ওয়াই টু হবে মাল্টিপ্লাই করলে, তারপরটা হবে মাইনাস 2 ডেল ওয়াই ওয়ান হবে, আর মাইনাস কি হবে ডেল ডেল ওয়াই নট, এটাই তো হবে। এখন জি ডেল স্যার। ওয়াই টু ভ্যালু দেওয়া আছে কিনা, ডেল ওয়াই টু ভ্যালু দেখো এখানে দেওয়া আছে, যে ডেল এখানে নাই y3 মানে minus y2 ডেল ওয়াই টু ভ্যালু দেওয়া আছে না। স্যার এটা তো এমনি বের করা যাবে আচ্ছা y3 ডেল ওয়াই minus টু ভ্যালু হবে ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু, y2
তারপরে 2 ইনটু ডেল y1, ডেল y1 এর ভ্যালু তো দেওয়া আছে y2 minus y2 y1 মাইনাস y1, ওটাকে আবার 2 দ্বারা গুণ করবা, আর ডেল y0 এর ভ্যালু তো এখানে দেওয়াই আছে, যোগ বিয়োগ গুণ ভাগ করলে দেখা যাবে যে এটা আসবে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এটা যেমন বের করলাম, এটা বের করতে পারছি না আমরা? জি স্যার। জি স্যার। তাহলে এইভাবে প্রতিটাই বের করা যাবে। দেখো এইভাবে সবগুলাই বের করছে, কারো তো কোনো সমস্যা থাকার কথা না। না স্যার। মেইন কথা না, হচ্ছে স্যার। ফরওয়ার্ড মেথডে আমরা জানতে পারলাম, দেখো ফরওয়ার্ড মেথডে আমরা কি জানতে পারলাম, ফরওয়ার্ড মেথডে জানতে পারলাম এখানে যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা এখানে শেষের দিকে বসবে, এতটুকুই, আর কোনো পার্থক্য নেই। আবার এখানে দেখো আর আরেকটা জিনিস মাথায় রাখবা, এখানে যদি ডেল এর পাওয়ার 1 হয় তখন এখানে কোনো ডেল থাকবে না, এখানে যদি ডেল এর পাওয়ার 2 হয় এখানে আরেকটা ডেল থাকবে, এখানে ডেল এর পাওয়ার যদি 3 হয় এখানে ডেল এর পাওয়ার 2 থাকবে, এতটুকু খালি মাথায় রাখো। বুঝতে পারছো? আমরা আরেকবার ক্যালকুলেশন করে দেখি আসে কিনা। দেখো এখানে ডেল এর পাওয়ার 1, তার মানে এখানে কোনো ডেল নাই। আবার এখানে y এর সাফিক্স হচ্ছে 0, তাহলে y এর সাফিক্সটা শেষের দিকে যাচ্ছে, মানে আমি এটা ফরওয়ার্ড ডিফারেন্স করতেছি, প্রথম পদ থেকে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগ করতেছি, পরেরটাও সেম তারপরেরটাও সেম। এটাতে দেখো ডেল এর পাওয়ার 2, তার মানে এখানে একটা ডেল এর পাওয়ার 1 আছে, এখানে ডেল এর পাওয়ার যত হবে ডেল এর পাওয়ারটা এখানে, এখানে যে ডেল নাই তাও বলবো না, এখানে ডেল এর পাওয়ার কিন্তু 0, আর কোনো কিছু পাওয়ার 0 মানে 1, তার মানে এখানে 1 আছে একটা, তাই না? বুঝা যাচ্ছে? জি স্যার। বুঝতে পারছো জি তো, স্যার। তাই না? এখানে ডেল এর পাওয়ার 2, এখানে ডেল এর পাওয়ার 1, এখানে ডেল এর পাওয়ার 3, এখানে ডেল এর পাওয়ার 2, ওইভাবেই তো গেছে, এখানে ডেল এর পাওয়ার 2, এখানে ডেল এর পাওয়ার 3, বাকিগুলো সেম। এখানে দেখো y নট দেওয়া আছে এখানে, এইজন্য এটার ডিফারেন্সটা হয়েছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ। সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকার কথা না এখন বর্তমান মনে হয়। নাই স্যার। না স্যার। সবাই বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে, আমরা এখন এটা প্রুফ করব, প্রমাণ করব যে আসলে এটা আসে কিনা। এখন এখানে আর একটা প্রশ্ন, এখানে একটা নোট দিয়ে রাখছি, আচ্ছা এই কোশ্চেনটা আমি পরে বলতেছি। হ্যাঁ, এটা একটা ফাংশন, আমরা যে লিমিটের ক্ষেত্রে ফাংশন যেগুলো ব্যবহার করছিলাম মনে আছে? যদি এস ইজ দ্য কমন ডিফারেন্স, মানে শুধু কমন ডিফারেন্স হয়, মানে ডিফারেন্স কমন ডিফারেন্সটাই এক্স এর একটা ভ্যালু হয়, সেই ক্ষেত্রে আমি এটাকে এইভাবে লিখতে পারি। এই ফাংশনগুলো আমরা লিমিটের ক্ষেত্রে পড়ছিলাম যে লিমিট সামথিং, ওটা আমরা দেখবো। আগে ফরওয়ার্ড ডিফারেন্স মেথডটা আমরা ক্যালকুলেশন করি, প্রমাণ করি। এই পর্যন্ত তো আর বোঝানোর দরকার নাই, এটা তো মোটামুটি সবাই পারি, বা কিছুক্ষণ আগে আমরা দেখলাম। আর এই ভ্যালুগুলোকে তো আমরা বলতেছি ফার্স্ট ফরওয়ার্ড স্যার ডিফারেন্স মেথড। টেবিলের কি একটা ভ্যালু ভুল আছে? একটু টেবিলটা একটু দেখাই স্যার। কোথায় স্যার ভুল এই নাই? যে y3 y1 এই জায়গায় হচ্ছে y না ডেল 3 y1, এখানে কি y3 মাইনাস y2 হবে নাকি y2 মাইনাস y1 হবে? কোনটা কোনটা? এটা থার্ড ফরওয়ার্ড। থার্ড ফরওয়ার্ড, হ্যাঁ এইখানে এই যে এটা স্যার। এটা 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 জি স্যার, এখানে তো হচ্ছে ডেল স্কয়ার y2 মাইনাস ডেল স্কয়ার y1 হওয়ার কথা। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে একটা ভুল আছে। জি স্যার, ভুল আছে। এটা না না, এটা 1 দিচ্ছে না, জি স্যার, এখানে হচ্ছে আপনি 2 2 1 দিলে হয় 2 y3 1 3 2, হ্যাঁ এটা 3, এটা যদি এটা হবে তোমার 2, আর এটা হবে জি স্যার। এটা হবে 1। ঠিক আছে, এটা এটা এর একটু ভুল আছে, তাহলে এই যে এটা ঠিক আছে টাইপিং y0 টাইপিং মিস্টেক, এটা টাইপিং মিস্টেক। এটা 2 হবে, এটা 1 হবে। যদি মনে হয় যে এটা ঠিক ক্যালকুলেশন করবা দেখবা যে এটা 2 হবে, এটা 1 হবে। যখন আমি স্যার এটা উপরে, এটা স্যার যদি উপরেরটাও তাহলে ভুল আছে। এই যে না এখানে না না, y0। স্যার হ্যাঁ, হ্যাঁ, y0 y1 y2 আছে। তার আগে কি আমরা একটা ক্যালকুলেশন এখানে করে নেব? y1 মাইনাস y0 তাই না স্যার? হ্যাঁ এটা ভুল আছে, এটা ভুল আছে, কারণ এই জি স্যার। শেষেরটা তো ঠিক আছে, এটা জি ঠিক স্যার, আছে, সবগুলো ঠিক আছে। শেষেরটা দেখে বোঝা যাচ্ছে যে ভুল আছে। হ্যাঁ এই দুটো ভুল আছে, এই দুটাতে তোমার হবে হয় এখানে তুমি হচ্ছে এটা একবারেই ভুল আছে, এটাতে গোলমাল পাকাই দিচ্ছে আরো। y0 মানে কি y1 মাইনাস y0 সামনেরটা থেকে আগেরটা। হ্যাঁ এখানে কোনো প্রসিডিউরে ফলো হয়নি, এটা পুরোটা ভুল আছে। এটা y2 এর জায়গায় 0 দিয়ে দিলে কি হওয়ার কথা স্যার? অন্তরটা করতে একটু ভুল গেছে, কিন্তু আচ্ছা। ইয়াটা স্যার ঠিক আছে। লাস্টে স্যার y2 এর জায়গাতে স্যার স্যার 0টা দিলে তো y0 হয়ে হবে যাওয়ার স্যার কথা। ওটা। হ্যাঁ জি এটা স্যার। এটা 0 করতে হ্যাঁ, হবে, ওইখানে 0 দিলেই হয়ে যাবে স্যার। এটা হচ্ছে 2 করতে হবে, এটা 2 দিতে হবে করতে স্যার, এটা এটা 1। 1 করতে হবে স্যার। আচ্ছা জি আমরা স্যার। এখন প্রুফ করবো এটাকে। এই পর্যন্ত তো আমরা দেখলাম কিছুক্ষণ আগে, তাই না? এইটাই আবার চলে আসছে নাকি? না, ব্যাকওয়ার্ড ডিফারেন্স।
ব্যাকওয়ার্ড ডিফারেন্সটা একটু দেখি, তারপরে আমরা প্রুফ করতে যাবো। ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে দেখো জাস্ট ফরওয়ার্ডের উল্টাটা না, তুমি হচ্ছে যেটা ডিফারেন্স জি, করতে স্যার। যাচ্ছ সেই বিটটা আগে নিচ্ছ, দেন পরের বিটটা, তার প্রিভিয়াস পরেরটা। ইয়াটা, ভ্যালুটা। আমি যেটা ডিফারেন্স করতে যাচ্ছি, যেটার অন্তর করতে যাচ্ছি, সেই ভ্যালুটা মাইনাস তার প্রিভিয়াস যে ভ্যালুটা ওইটা বিয়োগ করতেছি। সেম ক্ষেত্রে দেখো প্রতিটাতে ওই রকমই হয়েছে। আমি বের করতে যাচ্ছি ডেল ওয়াই এন, সেই ভ্যালুটা মাইনাস তার প্রিভিয়াস ভ্যালু। বুঝে গেছে না বুঝো নাই? জি স্যার, জি স্যার। তাহলে ব্যাকওয়ার্ডটা কি আর বুঝাইতে সময় লাগলো? ব্যাকওয়ার্ডটা তাড়াতাড়ি বুঝে গেলো। তাহলে ফরওয়ার্ডটা বুঝতে পারলে ব্যাকওয়ার্ড কোনো ব্যাপার না। ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে আমরা দেখলাম যে বিটটার বিয়োগ করব সেই বিটটা মাইনাস তার প্রিভিয়াস বিট বা প্রিভিয়াস ভ্যালু। আর ফরওয়ার্ডের ক্ষেত্রে দেখলাম যেটার বিয়োগফল বের করব, যেটা ডেলের ভ্যালু বের করব, সেই ভ্যালুটা হবে কি, সেটা পরে। তার হচ্ছে ফিউচার ভ্যালু বলতে পারি আমরা এখানে। ফিউচার ভ্যালু মাইনাস হচ্ছে ফিউচার ভ্যালু না, হচ্ছে না এটা। এটার ক্ষেত্রে আমি যদি এটা প্রেজেন্ট হয়, এটা তো ফিউচার হয়ে যাচ্ছে, তখন ফিউচার হচ্ছে কিনা। আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে দেখলাম প্রেজেন্ট ভ্যালু মাইনাস হচ্ছে, এটা বলতে পারি পাস্ট ভ্যালু। আমাদের ভাষায় আমরা এটা বলতে পারি। এক কথাতে যার যেভাবে মনে থাকে ওইভাবে মনে রাখবে। সেম ভাবে এখানেও একটা টেবিল ওইভাবে আসছে, দেখো এইটাতে আবার ঠিক করে লিখছে, এটার কারেকশন ঠিক আছে। বুঝতে পারছো? এখানে ভুল কিন্তু নাই, আছে। এটা ঠিক আছে না? জি স্যার। হ্যাঁ এটাতে ঠিক আছে, এটাতে ভুল নাই। সবাই বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, এটা ঠিকই আছে। আচ্ছা, আর একটা বিষয় দেখো যে ফরওয়ার্ডের ক্ষেত্রে আমাদের ফাংশনটা এরকম হচ্ছে, ডেল এফ এক্স ফাংশনটা আমাদের আছে এফ এক্স প্লাস এইচ, মানে এইচ হচ্ছে এখানে কমন ডিফারেন্স। যদি ডিফারেন্সটা কমন হয় তখন এরকম আসতেছে। আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে আমার আসতেছে ফাংশনটা সেম সেম, দুইটার ক্ষেত্রে সেম আসতেছে। এখন আমরা এগুলো প্রুফ করব, টেইলর সিরিজ হোক বা সেন্ট্রালের ক্ষেত্রে। দেখো সেন্ট্রালের ক্ষেত্রেও একটা আছে। ব্যাকওয়ার্ড পর্যন্ত বুঝে গেছে? জি স্যার, ব্যাকওয়ার্ড পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার। আমরা সেন্ট্রাল ডিফারেন্স বের করব। সেন্ট্রাল ডিফারেন্সের ক্ষেত্রে আমাদের এখানে অবশ্যই অড এবং ইভেন কাউন্ট করতে হবে। কেন? ধরে নাও এখানে আমার 5টা বিট আছে, কটা হলো? 5টা। এর সেন্টার অবশ্যই এটা হবে, হবে কিনা? হবে, এই বিটটা হবে না সেন্টার? জি স্যার, আবার যদি আমার এটা 6টা বিট হয়, অড সংখ্যা ইভেন সংখ্যা হয়, কটা হলো? 5 6। তখন আমার কোনটা হবে? এটাও হবে না, এটাও হবে না, এর মিডলটা হবে। হবে? সেন্টার হবে না? জি স্যার। বুঝতে পারছো? কথা বলেন। আরেকবার স্যার। মনে করো তোমার কাছে 5টা বিট আছে, এই 5টা বিটে আমি যদি একটা কার্ভে ড্র করি, এখানে আমার তো এটা কার্ভ, এখানে আমার সেন্টার পয়েন্ট কোনটা হবে? 5টা। যখন আমার বিট সংখ্যা হচ্ছে বিজোড় সংখ্যা, তখন আমার এটা সেন্টার পয়েন্ট হবে না? 5 নম্বর পয়েন্টটা এটা সেন্টার পয়েন্ট হবে কি? জি স্যার। যখন আমার 6টা হবে, তার মানে এদিকেও 3টা এদিকেও 3টা, আমার এই দুইটার এটাও হইলো না, এটা হইলো না, এর সেন্টার পয়েন্টটা হবে কি? এই দুইটার মিডলের অংশটুকুই হবে আমার সেন্টার। জি এই স্যার। জন্য এখানে অড এবং ইভেন সংখ্যাটা কাউন্ট হয়েছে। যে বলছে যদি অড হয় সেক্ষেত্রে আমার ডিফারেন্সটা বের করতে হবে, এই কন্ডিশন দ্বারা, এই যে আর মাইনাস হাফ। আর যখন ইভেন হবে তখন শুধুমাত্র আর দ্বারা। বুঝে গেছে? জি স্যার। তাহলে এখানে দুইটা কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছে। কখন? যখন এন ইভেন হবে। এন বলতে এখানে এই সংখ্যাটাকে বোঝানো হয়েছে। এই যে শেষ বিটটা কত, মনে করলাম আমার কাছে শেষ বিট এক্স এর ভ্যালু, একটা টেবিলে এক্স এর ভ্যালু আমি নিলাম 10টা। কয়টা নিলাম? শেষ বিট পর্যন্ত আমি 10টা নিলাম। তখন আমার হচ্ছে এটা ইভেন সংখ্যা, আর ইভেন সংখ্যা হলে তখন আমাকে এইভাবে ক্যালকুলেশন করতে হবে। আর যদি 11টা নেই, অড সংখ্যায় নেই, তখন আমাকে উপরেরটা দিয়ে ক্যালকুলেশন করতে হবে। এই দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে, কখন ইভেন হচ্ছে কখন অড হচ্ছে। ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, যখন অড হচ্ছে তখন আমার হচ্ছে ডিফারেন্সটা কি? এখানে এর আগে যেটা আমরা নিলাম সেখানে কি ছিল? শুধুমাত্র এখানে নট ছিল, এখানে নট ছিল, এরকমই ছিল কিনা? আমরা সরাসরি জি, স্যার। শেষ বিটটা কাউন্ট করতেছি, আমরা কিন্তু কাউন্ট করতেছি সরাসরি এইটাকে। দেখো
এটাকে কাউন্ট করে নিয়ে আসতেছি। তো আমার এখানে যদি অড সংখ্যা হয় সেক্ষেত্রে আমার কি পাচ্ছি, এন তম তোমার ডিফারেন্সটা কি পাচ্ছি, ওয়াই আর মাইনাস হাফ। আর এখানে পাচ্ছি কি দেখো, এটা যে বিটটা হবে তার চেয়ে এক কম হচ্ছে, পরে হচ্ছে শুধু আর, এটা মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করতে হবে তোমাদেরকে, বুঝতে পারছো? কেন? আগেরটার মধ্যে দেখো ফরওয়ার্ড ডিফারেন্সের মধ্যে, ভাই আসসালামু আলাইকুম, বের হয়ে গেল এখন। দেখো আগেরটার মতোই না, মোটামুটি আগেরটার মতো, শুধু এই ভ্যালুটা আলাদা। কিন্তু এইখানে তোমরা দেখো, এখানে হচ্ছে দেখো তোমার হচ্ছে প্রথম এটা যদি আমি বলি যে প্রেজেন্ট ভ্যালু, এটা তার প্রিভিয়াস ভ্যালু কিনা দেখো তো, বোঝা যাচ্ছে? স্যার আমার আমার ফরওয়ার্ড ডিফারেন্সের মতোই কিছুটা না, দেখো তো এটা, এটা যদি আমি জি, স্যার। 1 ধরি তাহলে এটা y0, এটা 1 হলে এটা y0 হচ্ছে কিনা। স্যার আর ইভেন হলে দেখো তো এখানে এখানে কিরকম হচ্ছে, এটা ইভেন হলেও সেম ভাবেই হচ্ছে, ফরওয়ার্ডের মতোই আসতেছে। কিন্তু তোমাকে হচ্ছে এগুলো মুখস্থ করতে হবে, এই দুইটা টার্ম অবশ্যই মুখস্থ করতে হবে, এটা তো মুখস্থ ছাড়া উপায় নাই, কারণ তোমাকে সূত্র তো অবশ্যই মুখস্থ করতে হবে ভাই, মুখস্থ ওগুলা না করলে ওগুলো তার পরীক্ষা খাতায় দেওয়া থাকবে না। এই দুটো যদি না জানো তুমি ক্যালকুলেশন করতে পারবে না। তো টেবিলটা কিন্তু সেম ভাবে এখন আসছে, টেবিল তো তার আর দেখার দরকার নেই, দরকার আছে? টেবিলটা দেখার দরকার আছে? আমরা না সরাসরি স্যার। প্রুফ করতে যাই। এখানে আর কিছু প্রমাণ প্রুফ করে দেওয়া আছে, এগুলো পড়লেও হবে, না পড়লেও হবে, অতটা ইম্পর্টেন্ট মনে করছে না আমার কাছে। এখন নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা আমরা এটা দেখব কিভাবে প্রুফ করা যায়। পরীক্ষা অবশ্যই আসবে, হয়তো যদি পরীক্ষা হয়। মিড টার্ম কবে তোমাদের? ডিসেম্বর মাসে স্যার। নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন মেথডটা তাহলে আমরা আগের মতোই দেখলাম যে আমার যদি কয়েকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেওয়া থাকে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভ্যালু দেওয়া থাকে, সেখান থেকে যদি আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এর ভ্যালু পাই, তাহলে আমি যদি দুইটা ভ্যালুই পেয়ে যাই সেক্ষেত্রে আমি একটা কার্ভ ড্র করতে পারবো কিনা, এই ফাংশন থেকে একটা কার্ভ ড্র করতে পারবো কিনা। জি স্যার পারা যাবে। হ্যাঁ, এবং এখানে বলছে যে একটা কমন ডিফারেন্স, আমরা কিছুক্ষণ আগে দেখলাম কমন ডিফারেন্স এস ধরে নিচ্ছে, যে কোনো একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনটা y = fx, সেখানে x এর ভ্যালু রেসপেক্টে যদি আমি y এর ভ্যালু পাই এবং একটা কমন ডিফারেন্স থাকে, তাহলে আমি ইন্টারপোলেশনের আর নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটাকে আমি এভাবে লিখতে পারি। এটা হচ্ছে স্টেটমেন্ট, বুঝতে পারলা? বুঝো নাই? ঠিক আছে মুখস্থ করতে হবে স্যার। আমার একটা ফাংশন দেওয়া থাকতেছে কি y = fx, এখানে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে কি x, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে y। তাহলে এই ফাংশনে যদি x এর রেসপেক্টে y এর কিছু ভ্যালু পাই, এবং এখানে একটা কমন ডিফারেন্স বলতে কোনটাকে বোঝানো হচ্ছে বলো তো? স্যার ইকুয়াল ইকুয়ালি স্পেস, এই দেখো এই যে ইকুয়ালি স্পেস, কমন ডিফারেন্স, বুঝা গেছে? কিছুক্ষণ আগে যেটা শিখাইলাম, ইকুয়াল স্পেস যদি হয়, এটা ইকুয়াল স্পেস যদি হয় তাহলে তো সমস্যা নাই। ইকুয়াল স্পেস হলেই তো আমরা যে নিউটন ব্যবহার করতে পারি, নিউটনস ইন্টারপোলেশন অথবা গাউস ইন্টারপোলেশন ব্যবহার করতে পারবো কিনা? নিউটন অথবা গাউস ইন্টারপোলেশন ব্যবহার করতে পারবো না? জি স্যার পারবো। পারবো। তাহলে যদি পারি আমরা, তাহলে বলতেছে যদি ফাংশনটা y = fx হয় এবং নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন মেথডের ফর্মুলায় দেখতেছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x এর রেসপেক্টে যদি আমরা y এর এই ভ্যালুগুলো পাই এবং এখানে একটা কমন ডিফারেন্স h হয়, তাহলে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশনের ফর্মুলাটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কারো কি কোনো সমস্যা আছে এখন? হ্যাঁ, বুঝতে পারছো এটা? স্যার বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, এখন এখানে আরেকটা বড় কথা বলা হচ্ছে যে পি এর ভ্যালুটা আসলে কি হবে। এই যে পি এর ভ্যালুটা এখানে রিপ্রেজেন্ট করে দেওয়া হয়েছে, এই পি এর ভ্যালুটা হবে x - x নট, প্রেজেন্ট ভ্যালু মাইনাস প্রিভিয়াস ভ্যালু ডিভাইডেড বাই যে কমন ডিফারেন্সটা আছে।
এই তিনটা এই স্টেটমেন্টটা তোমাদের কি করতে হচ্ছে তাহলে মুখস্থ করে রাখতে হচ্ছে, তাই না? এটা না পড়লে তোমরা অ্যান্সার করতে পারবে না, প্রুফ করতে পারবে না। এখন আমরা দেখি ওয়াই নট ভ্যালু এটা কি? এক্স এর যে প্রথম ভ্যালুটার জন্য, এক্স নট এর প্রথম ভ্যালুটার জন্য যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা এটা, সেই ভ্যালুটা এটা। আবার পি এর ভ্যালু তো আমার দেওয়া আছে কিনা? পি এর ভ্যালু দেওয়া আছে কিনা? জি স্যার। ওয়াই নট কিভাবে ক্যালকুলেশন করে এটা আমরা দেখলাম কিনা ফরওয়ার্ড মেথডে? জি স্যার। দেখলাম পি এর ভ্যালু আমার এটা আছে, এই টার্মের পুরোটার ভ্যালু আমার এখানে দেওয়া আছে, সমস্যা নাই। আবার ডেল ওয়াই নট ডেল স্কয়ার ওয়াই নট এর ভ্যালু কিভাবে বের করে এটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম কিনা? জি স্যার। এটা কিভাবে বের করে? ডেল ডেল y1 ওয়াই মাইনাস নট ইকুয়াল টু ডেল ওয়াই ওয়ান মাইনাস y ডেল নট। ওয়াই জিরো, এটা দেখলাম না কিছুক্ষণ আগে? এই ভ্যালুটা কিভাবে বের করে? এইভাবে জি বের স্যার। করে? জি স্যার। এ ভুলে গেলে নাকি রে ভাই? কিছুক্ষণ আগে তো শিখাইলাম। মানে জি স্যার, এভাবে বের এই ভ্যালুটা বের করতেছে আমাদের ডেল y1 মাইনাস স্যার আমরা লাস্টে ওইটাই রাখবো স্যার, y0 ডেল y0। y0। এভাবে বের করে কিনা? এই ভ্যালুটা আমি এভাবে বের করতে পারতেছি কিনা? জি স্যার, সেকেন্ড ফরওয়ার্ড। আবার ডেল y3 ভ্যালুটা বের করতে পারবো কিনা? জি স্যার। ডেল n y0 এর ভ্যালু বের করতে পারবো কিনা? জি জি স্যার স্যার। পারবো। তখন কি হবে এটা? এই ভ্যালুটা কি হবে জি বলো স্যার তো? পারবো। স্যার এই ডেল ভ্যালুটা হবে কি? ডেল n হবে, ডেল n y minus n 1 হবে তখন। n মাইনাস 1 yn এটা 1 n মাইনাস 1 তারপর হবে ডেল n minus 1 y1 মাইনাস মাইনাস হচ্ছে y0, এরকম না? 1 y নট। বুঝতে পারছো? জি স্যার। তাহলে উপরের এগুলো আমরা সবগুলোই আমরা স্যার। জানলাম কিভাবে ক্যালকুলেশন করতেছে। আমরা এখন এটা প্রুভ করব, এটাকে আমরা প্রমাণ করব। তাহলে আমাদের nth ডিগ্রি যদি পলিনোমিয়াল হয় কোন একটা ফাংশন, তাহলে আমি কি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি ফাংশনটাকে? nতম যে পলিনোমিয়াল হয় এভাবে রিপ্রেজেন্ট করা যায় কিনা? nতম ডিগ্রি পলিনোমিয়ালে এভাবে রিপ্রেজেন্ট করা যায় না? প্রথম ভ্যালু হচ্ছে y0, তারপরে y1, এইভাবে ডিফারেন্স করতে হয় ফরওয়ার্ড, যেহেতু আমরা ফরওয়ার্ড ডিফারেন্স করতেছি। তারপরে a2 হলে দুইটা বিট আমাদের ক্যালকুলেশন করতে হচ্ছে, an এভাবে ক্যালকুলেশন করতে হচ্ছে। আর কোনো সমস্যা আছে? এটা ধরে নিলাম অ্যাজাম্পশন হিসেবে nতম ডিগ্রি যদি পলিনোমিয়াল হয় আমি এটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি কিনা? জি পারা যায়? জি স্যার। আচ্ছা, যদি এটা পারা যায়, এখন আমাদের টার্গেট হচ্ছে কি? a1 a0 a1 a2 a3 an পর্যন্ত যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা বের করে এখানে বসাই দিয়ে আমাদের এটা প্রুভ করতে হবে এটা আসলে আসে কিনা। তাহলে দেখো x এর ভ্যালু যদি আমি x ইকুয়াল টু যদি x নট বসাই দেই এই ইকুয়েশনটাতে, তাহলে দেখো তো x ইকুয়াল টু কি বসাই দিচ্ছি? x নট। তাহলে এখানে x নট বসাই দাও, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। এখানে x নট বসাই দাও, এখানে x নট বসাই দিলে এই টার্মটা 0 হচ্ছে, মানে কি পুরো টার্মটা এখানে 0 হয়ে যাচ্ছে, এখানে 0 হয়ে যাচ্ছে, এবং এর মিডিলে যে পজিশনগুলো আছে সবগুলোই 0 হয়ে যাচ্ছে, আবার এটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে থাকতেছে শুধু কি বলতো? এটা থাকতেছে কিনা? এই টার্মটা থাকতেছে না? সবাই বুঝতে পারতেছো? তাহলে আমার এই টার্মটা 0 হচ্ছে, এটা 0 হচ্ছে, এটা 0 হচ্ছে। কেন? কারণ x এর পরিবর্তে আমি x নট বসাচ্ছি, x এর পরিবর্তে x নট বসাচ্ছি, এটা বসাচ্ছি। দেখো এখানে যদি আমি এটা বসাই দিই, 0 হবে কিনা দেখো তো? 0 হবে? জি স্যার 0 হবে। আচ্ছা, যেহেতু 0 হচ্ছে তার মানে কি এটা আমরা আমাদের যেহেতু 0 হয়ে যাচ্ছে, তাহলে আমি x এর পরিবর্তে বসাচ্ছি এখানে x নট, এখানেও x নট বসা দিচ্ছি। সবাই বুঝতে পারতেছো? এখানে x নট বসা দিচ্ছি এবং আরেকটা কথা বসা দিচ্ছি, এখানে বসা দিলাম, আরেকটা বসা দিলাম এখানে। আর এর মিডিলে তো অনেকগুলো আছেই, এর মিডিলে অনেকগুলো আছে না? এগুলো কিন্তু 0 হয়ে যাবে। এই সবগুলো 0 হয়ে যাচ্ছে, আমার থাকতেছে না, এটা থাকতেছে। তাহলে ফাইনালি এই ভ্যালুটা আমি যখন x ইকুয়াল টু x নট এখানে বসা দিলাম, আমার থাকতেছে y। এই ভ্যালুটা আমি কি পেলাম বলো তো? এখন আমি কি এটা পাইলাম না?
এই ভ্যালুগুলো বসা দিলে এফ এক্স নট মানে এইটা ইকুয়াল টু আমি কি পাচ্ছি, তখন আমি কি এই ভ্যালুটা ইকুয়াল টু এটা পাচ্ছি না, এটা পাচ্ছি কিনা ফাইনালি, এটা পাচ্ছি। জি স্যার। হ্যাঁ সবাই বুঝতে পারছো? এখন আবার আবার তোমরা হচ্ছে x ইকুয়াল টু x1 বসা দাও, মানে x প্রথমে বসাই দিবে x0 x1 x2 x3 x4 x5 মানে x এর পরিবর্তে x5 x7 কেন বলো তো? আমাদের এই ভ্যালুগুলো দরকার, এই ভ্যালুগুলো প্রতিটাই কত পর্যন্ত n তম পদ পর্যন্ত আমাদের ভ্যালু দরকার। তাহলে x ইকুয়াল টু x1 যদি বসা দাও, দেখা এখানে বসা দাও x1 বসা দিলে কি হয়, 0 হয়ে যাবে স্যার। এই টু x1 থেকে বাকি বসা দিলে সবগুলো এই যে এই পর্যন্ত টার্মটা সব জিরো হয়ে যাবে, একটা বাদে এইটা বাদে, এটা বাদে বাকিগুলো জিরো হয়ে যাচ্ছে। তাই হচ্ছে দেখো এ নট এর কোনো পরিবর্তন নাই, এখানে কোনো কিছু নাই, তাই এটাই হয়েছে। এখানে এক্স নট এর ভ্যালু বস্তু আমি বসাই দিতে পারবো না, শুধু এক্স এর ভ্যালুটা বসাই দিতে পারবো। তাই এক্স এর ভ্যালু আমি x1 বসাইছি, এটার কোনো পরিবর্তন নাই। আবার এটা ক্যালকুলেশন করে আমাদের দাঁড়াচ্ছে y1 ইকুয়াল কি দাঁড়াচ্ছে, y1 ইকুয়াল কি দাঁড়াচ্ছে, এরকম দাঁড়াচ্ছে না? জি স্যার। বুঝতে পারছো? বুঝতে পারছি। কারণ এই ভ্যালুটা এখানে দেওয়া আছে, যে তোমাদের এখানে দেওয়া আছে না, এ নটের ভ্যালু এখানে দেওয়া আছে না, এ নটের ভ্যালু কত, Why not? ওয়াই নট, এখানে ওয়াই নট বসাই দিচ্ছি। এ ওয়ান এ থাকলো, আবার এই ডিফারেন্সটা সমান সমান আমার এইচ, কেন বলছে আমাদের কমন ডিফারেন্স এইচ, জি স্যার। আমাদের এই কমন ডিফারেন্স এই প্রতিটা কমন ডিফারেন্সে আমার এইচ বলে দেওয়া আছে, আগেই বলে দেওয়া আছে না, এই কমন ডিফারেন্স গুলো কত, কমন ডিফারেন্স এই যে কমন ডিফারেন্স আমার এইচ দেওয়া আছে যে এখানে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা তাহলে y1 ইকুয়াল টু আমাদের ফাইনালি দাঁড়াইলো কোনটা, এইটা দাঁড়াইলো না? জি স্যার। তাহলে এখান থেকে আমার যেহেতু এ নট এর ভ্যালু বের করতে পাইছি, এ ওয়ান এর ভ্যালু বের করতে পারবো না, এ ওয়ানটাকে এখানে রাখলাম। তাহলে এ ওয়ানটাকে এখানে রাখলে ওয়াই নটটাকে আমি এইদিকে পার করাই দিলাম, পার করাই দিলে আমার y1 মাইনাস ওয়াই নট হচ্ছে কিনা? ফাইনালি h1 a1 কে ফ্রি করার জন্য h টাকে এইদিকে ভাগ করে দিলাম, ভাগ করে দিলে এরকম টার্ম আসে কিনা? আবার যেহেতু ডিফারেন্সটা বলছো, ডিফারেন্স এই ডিফারেন্স উপরের লাইনটা বুঝি নাই কোনটা, কোথায় বোঝো নাই? স্যার y1 ইকুয়াল y0 প্লাস a1 এই এই যে এটা বোঝো নাই? জি স্যার। মনোযোগ কোথায় স্যার দিচ্ছ, আগের লাইন থেকে এটা কি হবে? মনোযোগ কোথায় দিচ্ছ রে ভাই, এত কথা বলতেছি মনোযোগ কোথায়, 1 ঘন্টা হয়ে গেল। এখন দেখো এইখানে দেখো a1 ইকুয়াল টু আমি এটা লিখতে পারি, a নট ইকুয়াল টু y নট লিখতে পারি আমি। জি স্যার। আচ্ছা এটা যদি লিখতে পারি, পরের লাইনে দেখো এইটা, এই লাইনটা তো কোথা থেকে আসলো, যখন আমি x এর পরিবর্তে x1 বসাইলাম, x এর পরিবর্তে এই ইকুয়েশনটাতে x1 বসাই দাও, এই যে তোমার এখানে যখন x1 বসাই দিবা, এখানে x1 মাইনাস x1 মানে 0, তার মানে কি এই টার্মটা তোমার 0 হয়ে যাচ্ছে, এরপরে যতগুলো টার্ম আছে সব 0 হয়ে যাবে, শুধু থাকবে এইটা। তো এটা যখন থাকলো, এখানে আমি এ নট এর কোনো পরিবর্তন করতে পারলাম না, এ ওয়ান এ থাকলো, x এর পরিবর্তে x1 বসাই দিলাম, আর x নট এর তো কোনো পরিবর্তন হচ্ছে না, x1 এই থাকলো। এখন আমরা বললাম যে এই যে তার যতগুলো ডিফারেন্স হবে, সেই ডিফারেন্সটাকে আমি ডিফাইন আগেই ধরে নিয়েছি, যে এর স্টেটমেন্টে ধরে নিয়েছি এটা হচ্ছে কমন ডিফারেন্স, যেটাকে আমি এইচ দ্বারা ডিফাইন করতে পারি। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি, এবার বুঝছি স্যার। বুঝতে পারছো? জি স্যার এবার বুঝছি। আচ্ছা এখন দেখো এ নটের ভ্যালু আমার কি, এ নটের ভ্যালু আগে দেওয়া আছে, এখানে বের করছি তার আগের লাইনে ওয়াই নট বের করলাম, এ ওয়ান এ থাকলো, আর এই কমন ডিফারেন্সটা সমান সমান এইচ লিখলাম। এখন আমার টার্গেট হচ্ছে কি, জি স্যার, বুঝতে এ নট তো আমি অলরেডি বের করেই ফেলছি, এ1 বের করা। এখন এ1 বের করার জন্য কি করতে হবে, ওয়াই ওয়ান এর এই পাশে লেফট সাইডে আমি ওয়াই নটটাকে পার করাই দিলাম, তাহলে কি হলো ওয়াই1 মাইনাস ওয়াই নট হইলো কিনা? আরে ভাই এটা মনে করো নাই, এটা এইদিকে মনে করো এইচ আছে, তাহলে তো সমস্যা নাই। জি স্যার, সমস্যা নেই, বুঝতে এখন পারছি। এইচটাকে এইদিকে ভাগ করে দিলাম, এইচটাকে এইদিকে ভাগ করে দেওয়ার পর এরকম আসলো। আবার y1 মাইনাস ওয়াই নটটাকে আমি কি দ্বারা ডিফাইন করছি, ফার্স্ট ফরওয়ার্ড মেথডে, এটা ব্যবহার করছি কিনা? ফার্স্ট ফরওয়ার্ড মেথডে আমি কি y1 মাইনাস ওয়াই নটকে এইভাবে ডিফাইন করছি কিনা? জি স্যার। তাহলে জি কারো স্যার। কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা
এখন আমার বের হয়েছে কোনটা, এ নট বের হয়েছে, এ ওয়ান বের হয়েছে। এবার আমাদেরকে বের করতে হবে কোনটা, এ A2 টু বের করতে হবে। তাহলে এ টু বের করার জন্য কি এটাকে আমাকে জিরো করা যাবে? না স্যার জিরো করতে হবে। আর পরের টার্মটাকে, এর পরের টার্মটাকে জিরো করতে গেলে অবশ্যই আমাদের এক্স এর ভ্যালু x2 নিতে হবে। জি স্যার তাই x2 নিছি। তাহলে এটা এটা পুরোটাই সেম থাকলো, এটা পুরোটাই সেম থাকলো, এইটা এসে এখানে এরকম দাঁড়ালো। এক্স এর পরিবর্তে আমরা তখন x2 নিছি। কার কোনো সমস্যা আছে? হ্যাঁ, না স্যার। না স্যার আচ্ছা যদি না থেকে থাকে y নট সমান সমান তো এ নট সমান সমান হচ্ছে আমরা এই যে y নট পাইছি, y নট সরাসরি এখানে বসাই দিলাম। আবার এই ভ্যালুটা ইকুয়াল টু আমি সরাসরি এটা বসাই দিলাম। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ক্লাস আছে 11টা স্যার, যাইতো সবাই স্যার বাইরেই আছে স্যার। এরপর থেকে অনলাইনে ক্লাস নিলে সবাই টিএসসি তে চলে আসবে, বা রুমে এসে আগেই রুমে আসবে, রুমে এসে রুমে ইয়া করবা, ক্লাস করবা। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা স্যার। 5 মিনিট, আর 5 মিনিটের মধ্যে এটা শেষ করে দিই, শেষ করতে সেম ভাবে 5 মিনিটে শেষ করবো, জাস্ট 5 মিনিট। সেম ভাবে আমাদের xn পর্যন্ত বের করলে আমাদের সবগুলো টার্ম a1 a0 a1 a2 a3 এভাবে n পর্যন্ত বের করতে হবে। এখন এই ভ্যালুগুলো পাওয়ার পর আমাদের এখানে শুধু 1 নম্বর সমীকরণে পুট করলেই আমাদের ফাইনালি এই রেজাল্টটা চলে আসবে। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। আর তো মনে হয় বোঝানোর দরকার নাই। স্যার বুঝতে পারছি, এটা দ্বিপদী বিস্তৃতির মতো। জাস্ট পুট করতে হবে a1 a2 এর ভ্যালুগুলো, আমরা যেহেতু এটা অ্যাজাম্পশন হিসেবে ধরে নিচ্ছি, সেই অ্যাজাম্পশনের ভ্যালুগুলো বের করে আবার ওইটাতে ওই ইকুয়েশনটাতে কি করতে হবে, এই ভ্যালুগুলা বের করে এখানে বসাই দিলে ক্যালকুলেশন করলে আমাদের ফাইনাল ইকুয়েশনটা চলে আসবে। আমি তো a2 পর্যন্ত বুঝাই দিলাম, সেম ভাবে n পর্যন্ত বের করবা, n পর্যন্ত বের করার পর ক্যালকুলেশন করলে এটা পুরো হয়ে যাবে। ঠিক আছে, সেম ভাবে ব্যাকওয়ার্ড মেথডটা, সেম প্রসিডিউরে ব্যাকওয়ার্ড মেথডে এটা তোমার স্টেটমেন্ট, এখানেও একটা কমন ডিফারেন্স থাকবে এবং এখানেও একটা n-তম পলিনোমিয়াল ধরে নিতে হবে এবং ফাইনালি a0 a1 এই ভ্যালুগুলো বের করে এখানে পুট করলে এটা পুরো হয়ে যাবে। বুঝতে পারছো? এখন একটা কথা বলি, আমাদের টার্গেট হচ্ছে কি, আমাদের টার্গেট হচ্ছে এই কোশ্চেন মানে এই ইকুয়েশনটা বা এই ইকুয়েশনটা মনে রাখা। ফাস্ট ফরওয়ার্ড মেথডের এটা মনে রাখা অথবা ব্যাকওয়ার্ড মেথডে এটা মনে রাখা, এই দুটো মনে রেখে আমাদের যে গতকালকে একটা ফাংশন করেছিলাম y = fx, না কি ছিল, y = x² না, x² - 4 করছিলাম না? বুঝতে পারছো? y = x² - 4 পড়ছিলাম কিনা? এগুলোকে তখন যদি বলি যে নিউটন ফরওয়ার্ড মেথডে এটাকে সলভ করো, তখন তোমাকে এই ইকুয়েশন ব্যবহার করে সলভ করতে হবে। অথবা যদি বলি যে নিউটন ব্যাকওয়ার্ড মেথডে ব্যবহার করো, তখন তোমাদের এই ইকুয়েশন ব্যবহার করে সলভ করতে হবে। বুঝা গেছে? না এটা তো ফরওয়ার্ড, এটা ফরওয়ার্ড, এটা ব্যাকওয়ার্ড, যেটা উল্লেখ করা থাকবে ওই ইকুয়েশন দিয়ে সলভ করতে হবে। তো ঠিক আছে, আজকের মতো ক্লাস থাক এখানেই। আসসালামু আলাইকুম।